আমার তেতো, আমার তেতো, আমার তেতো, তেতো, হ্যাঁ তেতো কই? কি আমার তেতো? এই তো, এই তো, এই তো। আস্তে আস্তে, স্লো স্লো স্লো। বাহ, বুঝুন। আচ্ছা, আপনার নামটা আপনি নিজের হাতে এখানে লিখে দিন। আমি একটা ডাক্তার, কি হলো? আরে নোংরা বসুন বসুন। তাহলে অশ্বিনী চাকলাদার, আমি আপনাকে একটা ডিজিটালিসের মিক্সচার দিচ্ছি, সারলে ওতেই সারবে। সারবে? হ্যাঁ। তাহলে আপনি আপনি আমাকে বেশ কয়েক বোতল দিয়ে দিন, আমি সারাদিন জল খাওয়ার মতন হরদম খেয়ে যাব। হরদম না, হরদম না, দিনে 3 বার। হ্যাঁ, আর পারলে কোথাও একটা এই চেঞ্জে ঘুরে আসুন। পশ্চিম টশ্চিম হলে ভালো হয়, তবে পশ্চিমে গিয়ে চেঞ্জে গিয়ে কিন্তু একেবারে যাকে বলে মানে কমপ্লিট বেড রেস্ট। হ্যাঁ, চলে যাব ডালটনগঞ্জে আমার মামার বাড়ি, সেখানে চলে যাব। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, বেরি বেরি নাই। ভেরি গুড। আমার মামাও অনেকদিন ধরে বলছিলেন ওখানে ঘুরে আসতে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, হাঁটাচলা কি ঘোরাফেরা, লাফালাফি, নাচানাচি, মানে কোনো পরিশ্রমের কাজ করেছেন কি মরেছেন, দেখতে শুনতে দেবে না, একেবারে হাট ফেল। বুঝতে পারছেন তো অশ্বিনী বাবু? কি আর বুঝিনি, হাড়ে হাড়ে বুঝেছি। পাশের বাড়ি যেদিন বেরি বেরি হলো সেদিনই বুঝেছি আমার যাবার দিন এসে গেল। যাকে আপনার ওষুধটা বানাতে দিই। হ্যাঁ বিনোদ, বিনোদ, আর আমার কথা অনুযায়ী যদি চলেন তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, কোনো পরিশ্রমের কাজ যদি না করেন। 3 ফাইল ডিজিটা জানা কথা, একই ওষুধ। আচ্ছা, তা ডালটনগঞ্জে আপনার মামা কি করেন? আগে চাষবাস করেন। চাকরি বাকরি? হ্যাঁ করতেন, একটা মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি জমা কিনে এখন চাষবাস করছেন। জানেন তো কলকাতার বাজারে ওদের তরকারি চালান আসে, একচেটিয়া কারবার। বাহ, তাহলে তো আপনার মামা চাকরি ছেড়ে দিয়ে ভালোই করেছেন। হ্যাঁ, এক হিসেবে ভালোই করেছেন, কিন্তু হাজারো সরকারি চাকরি তো। ধুয়ে মশাই, সরকারি গর্বে তো অনেককেই গর্বিত হতে দেখা যায়, কিন্তু তরকারি গর্ব কি বলে আপনার মামার। একটা সকালে এক ডাক, বিকেলে এক ডাক, রাতে এক ডাক, খাবার আগে ভালো করে নাইড়ে নেবেন। ডাক্তারবাবু, উনি কি বলে গেলেন? মনে হয় আপনার ওষুধ খাওয়ার ডোজটা বুঝিয়ে দিয়ে গেলেন। এই ওষুধটা খেয়ে একটু নড়ে চড়ে নেবেন, কেমন? আমি? হ্যাঁ, আর এই রোগের সুযোগে একটু মামার বাড়িতে ঘুরে আসুন, তরকারির সাম্রাজ্য চোখেও দেখতে পাবেন আর চেকেও দেখতে পাবেন। আচ্ছা ডাক্তারবাবু, আমার যদি কোনো অসুবিধা হয় আপনাকে চিঠি লিখবো? স্বচ্ছন্দে স্বচ্ছন্দে। আর একটা ভালো কথা, সঙ্গে কাউকে অবশ্যই নিয়ে যাবেন, স্ত্রী হলে তো খুবই ভালো হয়। ও মা, আমার তো বিয়েই হয়নি। ও, আপনার বিয়ে হয়নি? না। আপনি এখনো কর? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আপনি না, আপনি না। আচ্ছা ডাক্তারবাবু, আমি ডালটনগঞ্জে সঙ্গে আমার বাইজিকে নিয়ে যেতে পারি? মানে আপনি মামার বাড়ি বাইজি সঙ্গে নিয়ে যাবেন? এ মা, জি বাইজি না, ভাইজি। ও ভাইজি, হ্যাঁ স্বচ্ছন্দে। তাহলে তাহলে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, শীঘ্র শ্বশুরবাবু। হ্যাঁ, কালই বাড়ি দিন ডালটনগঞ্জ। হ্যাঁ, শ্রীমামার খাটে মামাই তো নেই, তিনি কোথায়?
কি রে অশ্বিনী? এই অশ্বিনী, মাটিতে শুয়ে আছো কেন? অশ্বিনী, উফ, এই বাঙালিরা কেবল ঘুমোতেই জানে। সালমান, ঋত্বিক, এই সালমান, আরে এদিকে এদিকে, ও মাই আবুলো মাই আবুলো দেখো, আরে আমার বাচ্চা বাচ্চা ছেলেগুলো উঠে পড়লো, আর একে দেখো এখনো ঘুমিয়ে চলেছে। এই অশ্বিনী, এই অশ্বিনী, এই হতভাগা, আমি মামি, এখন উঠে পড়ো, ভোর 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে? হ্যাঁ, যা মর গিয়া। আরে রোনা নেই, এই আবার শুয়ে পড়লো দেখো। এই ওকে ধরে তোল তো, এই তোল তোল তোল, ওকে তোল। আরে বাবারে বাবা का भारी बा। ओ भैया नींद से तू उठ जाना, मुंह धो के बाहर चल के हवा खाना। ও মামি দুপুর বেলা গেলে ক্ষতি কি? ঝিরঝির ঝির হাওয়া তখন দেবে কি ফাঁকি? বয় তখন হাওয়া বয়, সে তো নির্মল নয়, স্বাস্থ্য সারাতে হবে, বলো উপায় কি? আরে বাবা, ওকে দোলাচ্ছিস কেন? ওরা আবার ঘুমিয়ে পড়বে। खड़ा रहो। এই জিন্দা রাখো। अरे मैया रे। অশ্বিনী, তুমি মাটিতে শুয়েছিলে কেন? যদি ঘুমোতে পারি এই আশায় রাত 2:30 পর্যন্ত জেগেছিলাম তো। ও মা গো, রাত 2:30 পর্যন্ত জেগেছিলে? হ্যাঁ, তা তোমার অসুখ করবে না তো কার করবে? আরে বাবা, ছেলেদের সঙ্গে খাটে শুলেই তো পারতে। তাই তো চেষ্টা করেছিলাম। আসলে তোমার ছেলেরা না ওই আকাশের গ্রহের মতো সব সময় কক্ষ পরিবর্তন করে যাচ্ছে। এই দেখি মাথায় দিকে, পরক্ষণেই দেখি উল্টো দিকে। আসলে কি জানো আমি না ঘুমোলে ঘুরতে পারি না, আর ঘুরলে ঘুমোতে পারি না। এখন তো ঘুমোচ্ছ না, তাহলে চলো না ঘুরে আসি। মন্নি গোয়াং। আমায় ছেড়ে দাও মামি। ও মা, তোমাকে সুস্থ করার একটা নৈতিক দায়িত্ব আছে না? তুমি তো চেঞ্জে এসেছো। আমি চেঞ্জ এসেছি ঠিকই, কিন্তু ঘুম থেকে ওঠার সময় তো চেঞ্জ করতে আসিনি। অত কথা আমি বলতে পারবো না বাপু। চল, যেতেই হবে। হ্যাঁ, তাহলে মুখে চোখে একটু জল দিয়ে আসি, আর মানুটাকে ডেকে আনি। जाओ दांत बच के आओ। এদের নিয়ে আমি যে কি করি। বসে বসে অন্ন ধ্বংসাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। কাটাতেও তো পাচ্ছি না। लेकिन काम कैसे करेगा सोचो। अरे बैठे बैठे खाना तो नहीं मिलेगा, काम तो करना ही पड़ेगा का। কি কাজ মামি? জমির কাজ বাবা, জমির কাজ। পটল তুলতে হবে, লক্ষ লক্ষ পটল। গতবার তোমার মামা অনেক পটল তুলেছিলেন। হ্যাঁ, মামা অনেক পটল তুলেছিলেন, তাও বল তো বিয়েতে বেঁচে আছে। হ্যাঁ, সবই 23টা রুটির। এই কি অলক্ষণে কথা বলছো? হ্যাঁ, তোমার মামা বহাল তবিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবেন। ओ माय पिछले साल हम दोनों ने कितना पटोल तुला। বাবা, এবার তুমি এসে পড়েছো বাবা। জোয়ান মধ্য ছেলে, তুমি ওই 10 লাখটাকে হেসে খেলে 15 লাখে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, কেন পারবো না? কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন পটল দিয়ে পটল তুলবো। ও মামি, শোনো না, শোনো না, তোমার মামা সিগন্যাল ডাউন করলেই তুমি পটল তুলতে শুরু করে দেবে। डिंग डंग।